এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। বল আমাকে কি কি করতে হবে? সুবল বলছে শোন, যে দান কর সাজে না সে কখনো পায়ের নপুর বেঁধে ঘুরে বেড়ায় না, তা তোর ওই পায়ের নপুর খুলতে হবে। বেশ, আর কি করব? বলে গলার ওই বনমালা, হাতের ওই কনকন, আর ওই যে মুকুট পরে আছিস ওটা, তা সব ত্যাগ করে দিচ্ছি। আর কি করতে হবে বল? আর ওই যে মোহন মুরলী, ওই মোহন মুরলী ত্যাগ করতে হবে। বলে হ্যাঁ রে, এই বাঁশি যদি আমি ত্যাগ করি আমার রাই ধনীকে কি করে ডাকবো? বলে সখা, বাঁশিটা একবার বাজা, বাজিয়ে না হয় মুরলী ত্যাগ কর। আর যেই না বলেছে ভগবান বাঁশি বাজিয়েছে, ভগবান বাঁশি বাজিয়েছে, আর যেই ভগবান বাঁশি বাজিয়েছে সর্বাগ্যকে শুনতে পেল বলুন তো বাবা? রাধারানী নয়, যশোদাও নয়, শুনতে পেল কে? বড়াই মা, অর্থাৎ রাধারানীর মায়ের মা, অর্থাৎ রাধারানীর সম্পর্কে কে হবে? দিদিমা। এই দিদিমা শুনতে পেল, মানে বড়াই মা শুনতে পেল। তিনি ভাবলো যে ভগবান বাঁশি করেছে মানে বাজিয়েছে, মানে আমার নাতনির সঙ্গে সাক্ষাৎ তাকে ঘটাতে হবে। তাই কি করলো বড়াই মা? আজকের ঘোমটাটা দিল, দিয়ে লড়িটা নিয়ে আস্তে আস্তে চলেছে কোথায়? ওই নাতনির কাছে। বড়াই চলিল আজি জটিলা মন্দিরে, 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 হাতে যষ্টি দুই বড়াই চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে যায়, হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে। বড়াই মহাজয় ভক্তে ভক্তে, বড়াই মজায় ভাবতে ভাবতে, বড়াই মহাজয় ভক্তে ভক্তে, বড়াই মজায় ভাবতে ভাবতে, ও যে সোনার নাতনি আনিতে, বড়াই মজায় ভাবতে ভাবতে, ও যে সোনার নাতনি আনিতে, বড়াই মজায় ভাবতে ভাবতে। এখন বড়াই মা যাচ্ছে, হঠাৎ করে বৃন্দাবনে যে দেখে সে বলে, ও বড়াই মা, এই সাত সকালে যাচ্ছ কোথায় এমন লটিটা নিয়ে? দুলতে দুলতে, মাথা হেলাতে হেলাতে। তা বুড়ো মানুষ তো, তা দেখবেন বুড়ি বয়স হলে একটু যখন বয়স বেড়ে যায় খিটখিটে ভাব এসে যায়। তা বড়াই মার মাথাটা এমন করে দুলছে, তখন আর ওই যেই জিজ্ঞাসা করছে তখন একটু বাড়ি এই যে একটা ভাব নিচ্ছে, মানে তোদের বলবো কেন, এত কৈফিয়ত দেবো কেন, এই একটা ভাব। দেখবেন অনেক মেয়েরাও আছে মাথা দোলাতে দোলাতে ঝগড়া করে, মাথা দু ধরনের হলে, একবার দেখবেন যাদের বয়স বেড়ে যায় তাদের মাথা দোলে, আর একটা দেখবেন আর একটা আছে মানুষ কি না মাথা দুলিয়ে দুলিয়ে ঝগড়া করে। তা বাবারা জানবেন, যে নারীরা মাথা দুলিয়ে দুলিয়ে ঝগড়া করে এরা সাংঘাতিক হয়, সাংঘাতিক হয়। এবার যারা এখানে ঝগড়ুটে আছেন আমার উপর রাগ করবেন না, আমার কথা নয়, মানে মাথা দেখবেন এই যে দোলাচ্ছে না, তখন মনে ভাবছে এই তোর দেখে নেব, ই করে নেবো, মানে এই একটা যে ভাব দেখবেন সাংঘাতিক হয়। তা ওদের কাছ থেকে একটু দূরে থাকা ভালো, হ্যাঁ দূরে থাকা ভালো। তাই বড়াই মা যাচ্ছে মাথা দোলাচ্ছে, বড়াই মা যখন মাথা দোলাচ্ছে এই দোলাতে দোলাতে যেই গিয়েছে, আরে কি গন্ধ রে, আরে বসা যাচ্ছে না তো। হ্যাঁ গো, ও বাবা তোমরা গন্ধ পাওনি? একটা গন্ধ বেরিয়েছে তো, পেয়েছো? হ্যাঁ গো মা, গন্ধ একটা পেয়েছো? হ্যাঁ গো, তোমাদের গ্রাম বলে বলছো না নাকি? হ্যাঁ, মানে তাহলে এই 8টা লোকের মধ্যে গন্ডগোল, বুঝতে পেরেছি। যেই না গন্ধ গন্ধ করেছে জটিলার উঠোনে গিয়ে জটিলা বলে উল্লাই যে মা, যা বলেছো বলেছো, আমার বাড়িতে এসে আমার উঠোনে দাঁড়িয়ে আমার বাড়িটাকে তুমি গন্ধ বলছো, অপমান করছো।
যদি না তুমি আজকের আমার বৌমার দিদা হতে, তো তোমার আজকের আমি দেখে নিতাম। তখন বড়াইমা বলছে, দূর বাবা, তুই রাগ করছিস কেন? আরে সত্যি গন্ধ বেরোচ্ছে, দেখ না, এত গন্ধ বসা যায় না, দাঁড়ানোও যায় না। বলে হবে না, আমার বাড়িতে দধি দুগ্ধ ঘিত ঘোল বসছে, অপচয় হচ্ছে, তার জন্য তো গন্ধ বের হবে। তা বলে, হ্যাঁ গো মা, এত দধি দুগ্ধ ঘিত ঘোল অপচয় হচ্ছে, তুমি কাউকে বাজারে গিয়ে বিক্রয় করানোর জন্য পাঠাতে পারো না? বলছে, শোনো মা, যাবেটাকে তুমি তো বলে দিলে। বলে, কেন, তোর বাড়ি 4-4টি ছেলে মেয়ে আছে। এখন জটিলার কটা সন্তান মা? জটিলার কয় শয়তান সন্তান? কটা কটা সন্তান? দুটো না তিনটে না চারটে? কটা? দুটো। আমরা জানি আয়ান ঘোষ আর কে? কুটিলা, তাই তো। আর একটা সন্তান আছে, কে? কুদুদুম্ম ঘোষ, যে ছোট ছেলে। আয়ান ঘোষ, কুদুদুম্ম ঘোষ, তারপর কুটিলা। এই 3টি সন্তান তোমার, আর তুমি কিনা বলো তোমার বাড়িতে লোক নেই যাবার। বলছে, মা রাগ করিস নে, সত্যি। তা ভালো, ওরা যাবে না, ভালো কথা, কারণ কুটিলাকে যদি বাজারে পাঠাই, কুটিলা ঝগড়া করতে ব্যস্ত থাকে, আর আয়ান ঘোষ ও মাতৃ সাধনায় রত থাকে। হ্যাঁ গো মা, আয়ান ঘোষ সর্বদা মাতৃ সাধনায় রত থাকে, আর কুটিলা সর্বদা কি সুন্দর, মানে সোনার হাট কি করে ভাঙতে হয় এটা ওর মধ্যে আছে। তাই বলছে, আমার কোনো ছেলে মেয়েকে আমি পাঠাবো না। তাহলে কে আছে? না তোর বৌমাকে, তোর যে বৌমা, তাকে পাঠা। বলে, বৌমাকে যদি পাঠাবো, তাহলে পাড়ায় যদি আমার বৌমা বের হয়, সবাই বলবো এই কৃষ্ণ কলঙ্কিনী রাধা। বলে, কলঙ্কিনী রাধা বলবে না, একটা কাজ কর, বৌমাকে আমার সঙ্গে পাঠা, সারাদিন ক্ষীরসন নবনী বিক্রয় করবে, কৃষ্ণ নাম ভুলে যাবে। বলে, এটা তো ঠিক বলেছ মা, ঠিক বলেছ। তাহলে কিন্তু মা আমার বৌমাকে পাঠাতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? বলে, দেখা না হয়, দেখা না হয়, দেখা না হয়, দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না ও হয়, মা, তার সঙ্গে দেখা না হয়। তাই তো বলি মোর ভয় হয়, তার সঙ্গে দেখা না হয়। তাই তো বলি মনে ভয় হয়, তার সঙ্গে দেখা না হয়। ও মা, বলছে তার, দেখবেন কৃষ্ণবাদী একে বলে। ধরো আপনার সঙ্গে ওই ব্যক্তির হয় না, আপনি তার নাম মুখে নিতে চাইবেন না, কি বলবেন বলুন তো? বলবেন, ও ওই যে ওই যে ওই যে একজন আছে না, হয় না, হয় না, ওর কথা বলিস, এই যে একটা ভাব। তা ওই যে কৃষ্ণবাদী, ওই জন্য বলছে তার। দেখবেন যখন দেবদত্ত কথা হয়, তখন চন্দ্রবিন্দুটা উচ্চারণ হয়, তাই বলছে তার সঙ্গে যেন দেখা না হয়। আর যেই বলেছে, বড়াইমা বুঝে, বড়াইমাও মনে মনে ভাবছে, বলে, মনে জানি আরে আমি জানি, বলে মনে জানে আর আমি জানি, মনে জানি আরে আমি জানি, বলে মনে জানে আর আমি জানি, আরে জানি অন্তরে জানি, মন জানে আর আমি জানি, আরে জানি অন্তরে জানি, মন জানে আর আমি বলি জানি, আরে জানি অন্তরে জানি, মন জানে আর আমি বলি জানি, আরে জানি অন্তরে জানি, বলি আরে জানি অন্তরে জানি, বলি মন জানি আর আমি জানি, মন জানে আর আমি জানি, মন জানি আর আমি জানি, মন জানে আর আমি জানি। যেই বলেছে মন জানি আর আমি জানি, আরে জানি আমার অন্তরে জানি, এটা মনে মনে কুটিলা বলছে। মনে মনে ভাব, মানে মনে মনে ভাবছে বড়াইমা যে আমি জানি আমার নাতনির সঙ্গে কৃষ্ণের দেখা করাবো কি করাবো না। তাহলে এই যে বাবা মিলে গেল কি না, জটিলা পারমিশন দিয়ে দিল যে আমার বৌমাকে ক্ষীরসর বিক্রয় করার জন্য নিয়ে যাও। এইবার রাধারানীর কাছে যখন গিয়ে দাঁড়িয়েছে, রাধারানী বলছে, বড়াইমা কেন এসেছ? এমন ঘরে বিয়ে দিয়েছ যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, সে ঘরে আমাকে বড়াইমা বিয়ে দিয়েছ। আমি না পারি দুটো কৃষ্ণ কথা বলতে, দুটো কৃষ্ণ কথা বলতে, বড়াইমা না পারি আমি ওই কৃষ্ণ নাম করতে, না পারি আমি কৃষ্ণ নাম করতে। বড়াইমা, বড়াইমা গো, এ দেহ মন জীবন যৌবন তো সব তোমার গো। ওগো বড়াইমা, মা, আমরা ছোট থেকে ভজন সাধন করি না, মনে করি বুড়ো বয়সে করব, কিন্তু যখন দাঁত পড়ে যায় তখন ইচ্ছা হয় হরি বল বলবো, তখন উচ্চারণ হয় হবি বল, হরি বল আর হই না। হরি বল, হরি বল।
তাই সময় থাকতে থাকতে ডাকতে হবে। তো সারা জীবন ভাবছি শরীরটাকে কি করে চকচকে ঝকঝকে করব, পার্লারে গিয়ে সাবান স্লো তেল পাউডার মাখবো। একবারও ভাবছো না পাখি যদি মরে যায়, পাখির যদি অসুখ হয়, তাহলে খাঁচার কি দাম থাকবে না? থাকবে না। পাখি যদি সুস্থ থাকে খাঁচার মর্যাদা আছে, পাখি যদি মরে যায় এ খাঁচার কোনো দাম না। পাখি যদি মরে যায়, আপনার বাড়ি পাখি পুষেছেন, পাখিটা মারা গেছে, আপনি আর খাঁচার যত্ন করবেন? করবেন না। কিন্তু পাখি যদি থাকে, খাঁচাটাকে আপনি মুছবেন, পরিষ্কার করবেন। এই প্রাণ পাখিটা যদি ঠিক থাকে মা, এটার যত্ন তো আপনিই হবে। কিন্তু প্রাণ পাখিটার যাতে অসুখ না হয়, প্রাণ পাখিটা যাতে ভালো থাকে, তার জন্য তো ছোলা জলের প্রয়োজন মা। বলে এ ছোলা জল সে ছোলা জল, এ ছোলা জল সে ছোলা জল নয় গো। বলে ছোলা জল, বলে কৃষ্ণ নামের ছোলা, এই যে কৃষ্ণ নামের ছোলা। আর জলটা হলো প্রেম বাড়ি। ওই জন্য দেখবেন বিশ্বের লালন ফকির না একটা গান লিখেছিল বাবা, দেখবেন তিনি মুসলিম ছিলেন, কিন্তু যা যা গান লিখেছিলেন সব আমাদের সনাতন ধর্মকে উপেক্ষা করে কিন্তু উল্লেখ করে গানগুলো লিখেছিলেন। তিনি উদ্দেশ্য করে বলেছিল, ওরে মন খাঁচার ভিতর অছি পাখি কেমনে আসে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। অচি পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অছি পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন মেরে, ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন মেরে, ধরতে পারলে মন বেড়ে। আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাছা বাসে। বল তুই রইলি খাঁচা রয়াসে, খাঁচারে তো কাঁচা বাসে। তুই রইলি, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাছা বাসে। বল তুই রইলি পাগল মল তুই রইলি খাঁচা রয়াসে, খাঁচারে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। আমার লালন কেঁদে কয় কেমনে আসে যায়। ও তোর খাঁচার খাঁচার ভিতর আছে পাখি
খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়। পাখি কেমনে আসে যায়। পাখি কেমনে আসে তাহলে সেই কৃষ্ণ নামের ছোলা জলটা তো দিতে হবে এই পাখিকে, আর যদি না দাও তাহলে সে কি বাবা বাঁচবে? বাঁচবে না। পাখির প্রধান খাদ্য ছোলা জল বাবা, তার বদলে যদি ভাত মাছ মাংস খাওয়াও সে বেশি দিন লাস্টিং করবে না। তাহলে কৃষ্ণ নামের ছোলা তো দিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। রাধারানী বলছে বড়াই মা, তুমি এমন ঘরে আমাকে বিয়ে দিয়েছো দিয়েছো ওগো বড়াই মা, ওগো বড়াই মা, যে ঘরে আমি কৃষ্ণ কথা বলতে পারি না। কৃষ্ণ কথা বলতে পারি না। ওগো বড়াই মা গো, আমার এই জনম যে বাবা বিতা হয়ে যাবে যদি কৃষ্ণ নাম না গাইতে পারি। বড়াই মা, আমি তাকে ভালোবেসেছি বলে তাকে অনেক কথা শুনতে হয়েছে, আমি তাকে ভালোবেসেছি বলে আমাকেও শুনতে হয়েছে। মা, ভালোবাসা ততক্ষণ যতক্ষণ বাসাটা ঠিক হয়। বাসা যদি ঠিক না থাকে ভালোবাসাবাসী থাকবে? তা বাসা যতক্ষণ ঠিক ভালোবাসাবাসী, বাসা শেষ তো ভালোবাসাবাসীও শেষ। সংসারে আমরা যে ভালোবাসছি এগুলো তো বাবা শুধু কামনা বাসনা, দেহের ভালোবাসা। আর মনের ভালোবাসা হলো আমার গোবিন্দ। গোবিন্দ বিনা কিছু আছে মা? কিছু নেই, কিচ্ছু নেই এ জগতে বাবা। তাই রাধারানী বলছে বড়াই মা শোনো, যদি বড়াই মা আমাকে যদি দুঃখ কষ্ট পেতে হয় হোক, তাও আমি কৃষ্ণ নাম কখনো ভুলবো না। বড়াই মা বলছে শোন, অভিমান করিস না, এমন করে রাগ করিস না, একটা কথা বলি শোন, তাড়াতাড়ি সেজে নে। কেন? বলে ওগো বড়াই মা, তাড়াতাড়ি যে আমি সাজবো, সেজে যাব কোথায়? বড়াই মা বলে কেন? তো শাশুড়ি তো অনুমতি দিয়েছে আমার সঙ্গে বেচা কেনা করতে যাওয়া। ও তাই নাকি? বলে হ্যাঁ, ভালো করে সেজে নে। এই তাড়াতাড়ি করে রাধারানী বড়াই মায়ের কথা মতো সুন্দর করে বাবা সাজাচ্ছে। কি দধি দুগ্ধ ঘিত ঘোল সবাই সুন্দর করে সাজিয়ে নিয়ে আজকের বড়াই মা কি করলেন দেখুন। রাধারানী সবাই মিলে আজকের চলেছে। কেমন ভাবে যাচ্ছে? সবাই মিলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? আমরাও যাব। ললিতা বিশাখা বড়াই মা রাধারানী কেমন ভাবে যাচ্ছে মা? আমরাও যাবো সবাই মিলে, দুটো বাহু তুলে। কিন্তু রাধে রাধে এই সবাইকে সঙ্গে নিয়ে চলেছে। আমরাও যাব, সবাই মিলে গাইবো, দুটো বাহু তুলে গাইবো সবাই মিলে। দেখি দুটো বাহু তুলুন মা। হ্যাঁ, সুন্দর করে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে বলো কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা 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 জ্বালা, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয়
যাবে। তোরা বলে 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 দুটো কৃষ্ণ কথা বল, চলে 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 মধুর বৃন্দাবনে চল। তোরা বলে 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 দুটো কৃষ্ণ কথা বল, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দুধে যাবে এ নামে অভাব মিটাবে। এ নামে জ্বালা দুধে যাবে এ নামে অভাব মিটাবে। ও এ নামে জ্বালা দুধে যাবে এ নামে অভাব মিটাবে। সবাই বদন ভরে বাহু তুলে একবার বদন ভরে বাহু তুলে একবারে বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তুলে। একবার বলো না কৃষ্ণেরই নাম। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। পাথর জলে ভাসে এ নামেই বোবা কথা বলে। এ নামে পাথর জলে ভাসে এ নামেই বোবা কথা বলে। এ নামে পাথর জলে ভাসে এ নামেই বোবা কথা বলে। তাই বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তুলে বলো না কৃষ্ণেরই নাম। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এখন রাধারানী ললিতা বিশাখা সবাইকে সঙ্গে নিয়ে চলেছে বাবা কেমন ভাবে। আজি ললিতা বিশাখা চলে চলিয়া যাইতে সাথে ললিতা বিশাখা সঙ্গে চলিয়া যাইতে ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সঙ্গে চলিয়া যাইতে পথে। পথ সারে বাড়াইল পা ধনী পথ সারে বাড়াইল পা ধনী পথ সারে বাড়াইল পা ধনী পথ সারে বাড়াইতে পা। ওগো উথইল ভাবে সাই এলাইয়াকে শোভা উথলিল ভবসর এলাইয়াকে শোভা। উথইল ভাবে সাই এলাইয়াকে শোভা উথলিল ভবসর এলাইয়াকে শোভা। বুঝিতে না পারি আর গান ধনী বুঝিতে না পারি আর গান ধনী বুঝিতে না পারি আর গান ধনী বুঝিতে না পারে আর গান। ঢোলে ঢোলে চলে গো
ঢলে ঢলে চলে ওগো ঢলে ঢলে চলে গো ঢলে ঢলে চলে ও যে বিমসম চরিশনে ঢলে ঢলে চলে ওগো বিমসম চরিশনে ঢলে চলে ও যে অঙ্গপানা হইয়া শনি ওগো অঙ্গপানা হইয়া শনি ওগো অঙ্গপানা হইয়া শনি ওগো ঢলে ঢলে চলে গো ঢলে ঢলে চলে গো সারে বাড়াইল পা ধনী কত সারে বাড়াইতে পা ধনী কত সারে বাড়াইতে পা কি বলছে পদাবলীর মধ্য দিয়ে বুঝতে হবে ললিতা বিশাখাপতে চলিয়া যাইতে সাথে পতসারে বাড়াইল পা উথই হলো ভাবেশা এলাইয়া কেশোভা বুঝিতে না পারিয়ার গা গা মানে কি মা আমা গা মানে কি পদাবলী শুনলে হবে না বুঝতে হবে গা মানে কি গা মানে শরীর গ্রাম গামানে গ্রাম গ্রামের পর গ্রাম অতিক্রম করে যাচ্ছে রায়ধানীর আজকের কি হয়েছে দেখুন অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিয়েছে মানে শরীর এবার ঢলে যাচ্ছে ঢোল চলতে পারছে না তাই কেশরাশি যখন বাবা খুলে গেছে অমন ভাবে চলেছে যেতে যেতে দেখবেন কৃষ্ণ অদূর থেকে দেখতে পেয়েছে রায়ধনীকে আর ওই রাধারানীর রূপ দেখে কৃষ্ণ পাগল দেখবেন যে কৃষ্ণকে বাবা যে কৃষ্ণকে আমরা ভালোবেসে যে কৃষ্ণের রূপ দেখে সারা বিশ্ববাসী পাগল সেই কৃষ্ণ কিন্তু রাধারানীর রূপ দেখে পাগল আমার কৃষ্ণ কালো হোক তবু তার রূপে পাগল তাই না মা তার রূপে পাগল কেন কারণ হলো আমার কৃষ্ণের যে রূপ জগৎ ভোলানো রূপ আমরা কৃষ্ণকে কালো বলি কৃষ্ণ কি কালো বলে ও কালো সেই কালো নয় ওই জন্য এখানে একটা মজার একটা গান আছে না আমার রাধারানীকে যখন বলেছিল সখীরা বলছে তোর তো যে ভালোবাসার মানুষ সে তো কালো গায়ের রং কালো তখন রাধারানী একটা মজার ছলে বলেছিল কি বলুন তোমার গানটা খুব ভালো গানটা কি সে যে হোক না কালো হোক না কালো সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে সে হোক না কালো হোক না কালো হোক না কালো আমার ভালো চোখে লেগেছে সে যে হোক না সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে সে যে হোক না কালো হোক না কালো হোক না কালো আমার ভালো চোখে লেগেছে সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে বট গাছের আঠার মতো জড়িয়ে ধরেছে আর বট গাছের আঠার মতো জড়িয়ে ধরেছে বট গাছের আঠার মতো জড়িয়ে ধরেছে সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে কালোই আমার গিরি সোনা এই যে কালো আমার গিরি সোনা পরের কাছে আর রাখবো না কালো আমার গিরি সোনা পরের কাছে আনাগো না রাখলে পরে রাখলে পরে রাখলে পরে গিরি সোনা ফিরে পাবো না সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে সে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে যে যাকে ভালোবাসে সে কালা কানা হোক আর কালো হোক আর খোঁড়া হোক ব্যাকা হোক তার কাছে ভালো তাই না বাবা আপনার স্বামী কালো কিন্তু আপনার কাছে ভালো সবসময় যে গায়ের রং সাদা চামড়াটা সাদা সে ভালো হবে তা নয় গায়ের রং দিয়ে বিচার হয় না তার মন দিয়ে বিচার হয় বিবেক দিয়ে বিচার হয় তাই সেই রাধারানী সে আজকে যখন আসছে কৃষ্ণ পাগল হয়ে গেছে দেখে রাধারানীর রূপ দেখে এবার বলছে কি যে রাধারানী দেখতে কেমন বাবা বলে ইষ্টপুষ্ট মোটা নয় রাধারানী দেখতে কেমন বলে হেম কাঠি হেম মানে কি সোনা রাধারানীর যে গায়ের রংটা সোনার মতো আর হেম মানে কি সোনা আর কাঠি মানে শরীরটা রোগা পাতলা বাবা মোটা সোটা নয় তাই ওই যে রোগা আর তার এই যে বক্ষ যুগলের মধ্যে যে মালাটা
এত সুন্দর শোভা দিয়েছে, গোবিন্দ ওই রূপ দেখে পাগল হয়ে গেছে। তাই ওই রূপ দেখে যখন পাগল হয়ে গেছে, তখন রায়ধনীরা কি করেছে দেখুন, সুন্দরী সপ্ত গোপী ব্রজঙ্গনা এমন ভাবে চলে যাচ্ছে। আর গোবিন্দ তো মোহে ছিল, যেই মোহটা কেটেছে, এই যে তোমরা খুব দুষ্টু আছো তো গোপীগণ। বলে কেন, কি করলাম? বলে আমাকে কর না দিয়ে যে পালিয়ে যাচ্ছ। মামা কবে থেকে এখানে আবার কর বসলো আমরা তো জানি না, আর তুমি দানি মনে হয়। বলে হ্যাঁ আমি দান কর, আমাকে কর দাও, দিয়ে তোমরা যাও। যেই না বলেছে কর দাও দিয়ে যাও, সখীরা তখন বলছে তোমাকে কেন কর দেব? বলে ওমা ঘাটে যে ঘাট পার হবে তার জন্য কর দিতে হবে না? আর সঙ্গে সঙ্গে যেই বলেই মাত্র গোবিন্দ দেখুন হাতটা পেতে বসেছে। এই হাত পেতে বসেছে, হাতটা পেতেই বলে উঠলেন রহ রহ বলি ধে দানি পদা গলিল গিয়ে, রহ রহ বলি ধে দানি পদা গলিল গিয়ে, রহ রহ বলি ধে দানি পদা গলিল গিয়ে, রহ রহ বলি ধে দান পদা গলিল গিয়ে, দান চাহে বলি পাতে হাত, ও গো দান চাহে বলি পাতে হাত, বলি দান চাহে বলি পাতে হাত, ও গো দান চাহে বলি পাতে হাত, বলি তোমরাই আমায় দানে দাও হে, তোমরাই আমায় দান দাও হে, তোমরাই আমায় দানে দাও হে, তোমরাই আমায় দান দাও হে, নইলে যেতে দেব না ধনী, তোমরাই আমায় দান দাও হে, নইলে যেতে দেব না ধনী, তোমরাই আমায় দান দাও হে, দান চাহে বলি পাতে হাত, দান চাহে বলি পাতে হাত। সখীরা বলছে এত সোজা, তোমাকে কেন দান দেব? তোমাকে দেখেই তো মনে হচ্ছে না তুমি দানি। গোবিন্দ বলছে এই রে আমাকে দেখে মনে হচ্ছে না। সখীরা বলছে শোনা, তোমাকে কে দানি করেছে জানি না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি দান কর। গোবিন্দ বলছে আচ্ছা আমাকে দেখে কি দেখে মনে হচ্ছে না? বলে তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি দান কর নাও, কোথাও একটা আমাদের সন্দেহ হচ্ছে। তখন বলছে শোনো সখীরা একটা কথা বলি, বলে আমাদেরকে যে আমাদের কাছ থেকে দান কর নেবে, দান নেবে ভালো কথা, দান কর আমরা দেব, কিন্তু আগে একটা উত্তর দাও। এই যে দান কর সেজেছো, দান কর কথার অর্থ বোঝো? কৃষ্ণ এইবার তো বাবা ফেসে গেছে। চাকরি করেন আপনি পুলিশের, এখন ঘুষ দিয়ে যদি চাকরি নেন, পরে যদি আবার ওটাকে পরীক্ষা দিতে হয়, ঠিক জায়গায় গিয়ে পড়লে যদি না পারেন তা ওটা কি হবে? ঘুষখোর চাকরি হয়ে যাবে। তা কৃষ্ণ তো ওটা তো সাহায্য নিয়েছে, কৃষ্ণ এটা জানে না দান কর কথার অর্থ কি। কৃষ্ণ বলে এই রে সুবলের কাছ থেকে জেনে নিলে ভালো হতো, তাই মনে মনে ভাবছে সুবল যদি আমাকে বলে দিত কতই না ভালো হতো। এখন কি করি? ফোন দিয়া দিল, এই যে বৃন্দাবনের ব্রজঙ্গনা শোনো, এই যে বলছো দান কর কথার অর্থ কি আমি জানি, তোমরাও জানো। তা তোমরা জানো আমিও জানি, তোমরা কতটা ঠিক জানো আর বেঠিক জানো তোমরা বলো, আমার জানার সঙ্গে মিলিয়ে নি। আদৌ গোবিন্দ জানে না, ওরা বলবে গোবিন্দ মাথা নেড়ে দেবে। তাই সখীরা কি করেছে, তখন ওই গোবিন্দের চালে পা দিয়ে দিয়েছে, বুঝতে পারলো না। আলা ভোলা গোয়ালার মেয়েরা বলে উঠলো শোনা, দান কর কথার অর্থ হলো কংস মহারাজ কর্তৃক দুর্গ পথ মধ্যে একটি ঘাটে প্রহরী নিযুক্ত করেছে, সেটা কোনো ঘাটে ঘাটুয়া বলা হয় বা দান কর বলা হয়। গোবিন্দ বলে এই অর্থ আমিও জানি, আমিও মানি। আদেও কিন্তু জানে না, গোপীরা বলে দিল, কৃষ্ণ মাথা নেড়ে নিল, আর ওগুলো বেচারিরা আলা ভোলা গোয়ালার মেয়েরা পরোক্ষ করলো না। তখন বলছে আচ্ছা একটা কথা বলবো? বলে বলো। তা তোমরা যে এত সুন্দর করে সেজেছো, মাথায় কলসি নিয়েছো, যাচ্ছ কোথায়? সখীরা বলে তোমাকে বলবো কেন? বলে বলো না কোথায় যাচ্ছ? কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর, কিসের পশুরায়ানি মাথার উপর, কিসের পশুরায়ানি মাথার উপর, কিসের পশুরায়ানি মাথার উপর, কিসের পশুরায়ানি মাথার উপর। আমায় তাহা দেখাতে হবে, আমায় তাহা দেখাতে হবে, আমায় তাহা দেখাতে হবে,
আমায় তাহা দেখাতে হবে। বলি কিসের পশরালয়ে যাচ্ছ সবে, তাহা দেখাতে হবে। বলি কিসের পশরালয়ে যাচ্ছ সবে, আমায় তাহা দেখাতে হবে। সখীরা বলল শোনো বলবো তো আমরা, কিন্তু আগে আমার প্রশ্নের উত্তর দাও যে তোমাকে কে দানি করেছে, কোন ব্যক্তি তোমাকে দান পদ দিয়েছে? তোমাকে তো মনে হচ্ছে না তুমি দান কর। গোবিন্দ বলছে মনে হচ্ছে না? বলে না। সখীরা তখন বলে উঠল শোনো শোনো, তোমাকে যে দানি করেছে সে ভুল করেছে। বলে কেন? বলে তোমাকে দানি বলে মোটেও মানাচ্ছে না। তাই সখীরা উদ্দেশ্য করে গোবিন্দকে বলে উঠলেন, কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো, দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো দানি করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো, দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো দানি করেছে। বলো দানি করেছে, করেছে দানি করেছে, বলো দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো দানি করেছে। তুমি রূপেতে ভোগরা, এই যে তুমি রূপেতে ভোগরা, গুণী ননি চোরা। তুমি রূপেতে ভমরা গুণে ননে চোরা। বনেতে বনেতে ধাবলি শ্যামলি, কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো, দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো দানি করেছে। তুমি রূপেতে ভোমরা গুণে ননিচরা, বনেতে ধবলে শ্যামলি। এই সখীরা যেই বলেছে এই কথাটা, গোবিন্দ মনে করে বলে বুঝে গেল যে এইবার আমি ধরা পড়ে গেছি, আর কিছু বললে সাজবে না। কেন? সখীরা বলে হইল এই যে অনেকক্ষণ অনেক সহ্য করেছি, আর নয়, তুমি ধরা পড়ে গেছো। কি করে ধরলে, কি করে ধরলে? বলে এই দেখো তোমার সব সাজ ঠিক হয়েছে, কিন্তু তোমার যে জোড়া যুগ্ন ভ্রু ওখানেই তুমি ওটা ভুলে গেছো তুলতে। তা এখন আর পাল্লার নেই যে তুলে একেবারে ক্লিয়ার করে আসবে। তা ওই যে জোড়া ভ্রু বৃন্দাবনে কারোর তো নেই, একমাত্র গোবিন্দের। তাই বলছে ওই জোড়া ভ্রু যে আছে ওটাই ওখানেই আমরা ধরা ফেলে দিয়েছি। যেই না গোবিন্দ বলেছে ধরে যখন ফেলে দিয়েছো, তাহলে সখী একটা কথা বলি, কাছে এসো। এই যে কাছে এসো, এই কাছে এসো যেই বলেছে তখন বলে উঠে যাই যে খবরদার, যদি কথা বলার ছল করে মনে করো যে আমাদেরকে ছুঁইবে, তা কিন্তু হবে না। যদি ছো ওই যে কংস রাজা, ওর কাছে গিয়ে আমরা নালিশ করব তোমার নামে, তখন বুঝবে ঠেলা। তা গোবিন্দ বলছে আমি যে ছুঁইব তোমরা বুঝলে কি করবে, কথাও কি বলতে পারবো না? সখীরা তখন বলছে না শোনো, তুমি যেই কথা বলার ছল করে ছুঁইতে আসছো আমরা বুঝে গেছি। ছুঁইও না ছুঁইও না নীলা চোখা নাই, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ খানায়, ছুঁইও না ছুঁইও না নীলা চোখা নাই, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ খানায়। আমরা বাড়ির
নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, সচিরে স্নানি করিবে কানাই ছুঁয়ো না, এই কানাই ছুঁয়ো না, হেড যখন ছুঁয়ো না, কানাই ছুঁয়ো না, হেড যখন ছুঁয়ো না, সরে যাও কানাই ছুঁয়ো না, সরে যাও কানাই ছুঁয়ো না, কানাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না। গিরি গোবর্ধনে গৌরী আরাধন, গিরি গোবর্ধনে গৌরী আরাধন, গিরি গোবর্ধনে গৌরী আরাধন, গিরি গোবর্ধনে গৌরী আরাধন, পান করো কনক ধুমে, পান করো কনক ও ধুমে, গো পান করো কনক ধুমে, পান করো কনক আর ধুমে, কাম সাগরে কামনা করো হে, 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 দিদির কসম কাহনা হে ছুঁয়ো না, এই জগনাই ছুঁয়ো, এই হেড যখন ছুঁয়ো না, জগনাই ছুঁয়ো, সরে যাও কানাই ছুঁয়ো না, এই জগনাই ছুঁয়ো, এই নীলাজ কানাই ছুঁয়ো না। এই যে শোনো, যদি কথা বলার চল করে মনে হয় ছুঁইবে, তা কিন্তু হবে না। গোবিন্দ বলে আচ্ছা মুশকিল তো, আমি কথাও বলতে পারবো না। বলে না, আচ্ছা শোনো একটা কথা বলি, রাইধনির সঙ্গে কথা আছে কি? আচ্ছা রাই, আমি শুনেছি তোমার স্বামীর নাকি অনেক টাকা আছে, তা যার স্বামীর এত টাকা থাকে তার বাড়ির বউ বাজারে গিয়ে কেনা বেচা কেনা করতে যায়। এখন আপনার স্বামীর 1 কোটি টাকা আছে, আপনি যদি বাজারে গিয়ে সবজি বিক্রি করেন, লোকে বলবে না কথা? বলবে তো। তা গোবিন্দ ধরে যায় যে তোমার স্বামীর নাকি এত অর্থ আছে আমি শুনেছি, আর তুমি তার স্ত্রী হয়ে বাজারে যাচ্ছ বেচা কেনা করতে, তাহলে তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি তুমি স্বামী সুখে সুখী নও। গোবিন্দ চিৎকার করলো যে শোনো না, একজন স্ত্রী বা একটা মেয়ের মুখ দেখলে বোঝা যায় সে স্বামী সুখে কতটা সুখী হয়। গোবিন্দের কথা শুনে রাধারানী রেগে গিয়েছে যে স্বামী অপমান সহ্য করবে না, যাই হয়ে যায়। বাবা আমরা সর্বদা জানি যে কৃষ্ণের অন্য স্ত্রীর সঙ্গে প্রেম করে, এই কথাটা যে বলো ভুল বাবা। আয়ান ঘোষ একমাত্র পুরুষ যিনি বিয়ের পরের দিন স্ত্রীকে গোবিন্দের হাতে তুলে দিয়েছিল। কেন? আপনি যদি গুরু ঘরে যেতে চান আপনার স্বামী বাধা দেবে না, কিন্তু আপনি যখন পার্লারে যাবেন বা কুটুম বাড়ি যাবেন তখন বলবে এই আমি সঙ্গে যাব। কেন বলুন তো? কারণ গুরুর কাছে গুরু হয় নিষ্কাম সর্বত্যাগী, যার জন্য স্বামীরা পাঠায়। ঠিক আয়ান ঘোষ জানে ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বরকে কৃষ্ণ কেন কৃষ্ণ? কারণ তিনি সর্বত্যাগী পুরুষ, ভোগী পুরুষ নন। যার জন্য আয়ান ঘোষ ফুলসজ্জার রাতে রাধারানীকে বলেছিল তুমি তোমার গোবিন্দ সেবায় রত হও, আমি আমার মাতৃ সাধনায় রত হই। তাই আমরা যখন বলি না, একটু চিন্তা করতে হবে, রাধা কৃষ্ণের যে প্রেম আর এখনকার যে প্রেম আকাশ পাতাল তফাৎ। প্রেম মানে কি? প্রেম মানে কোনো খারাপ বস্তু নয়, প্রেম হলো একটা পবিত্র বন্ধন। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে সেটাকে খারাপ আমরা করেছি। এই রাধা কৃষ্ণের যে প্রেম বাবা, তাহলে আয়ান ঘোষ নিজে স্ত্রীকে কৃষ্ণের হাতে সঁপেছে। কেন? যে তুমি সে কৃষ্ণেরই সখা, সে কৃষ্ণের, আর কারণ নয় বাবা। রাধারানী শুধুমাত্র কৃষ্ণের, তার দেহ মন যা কিছু সব গোবিন্দের। আয়ান ঘোষের কোনো অধিকার নেই, তার শুধু মনের বাসনা পূর্ণ করতে সে শুধু স্ত্রী হয়েছে। তাই কোনোদিনও রাধারানীকে বলেনি আয়ান ঘোষ যে স্বামীর অধিকার ভুলিয়ে বলেনি 1 গ্লাস জল দাও আমি খাবো। এই গদা বাংলা ভাষায় বললাম 1 গ্লাস জল দাও আমি খাবো, এই কথাটা কখনো বলেনি। কেন? জানে সে মাত্র শুধু কৃষ্ণের, আমার নয়। এই যে বিয়েটা শুধুমাত্র নিমন্ত্রণ, আর কিছু নয়, আর কিছু নয়। তাই গোবিন্দ বলছে রাধে তুমি যে বলো স্বামী সুখ, তা তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি স্বামী সুখে কতটা সুখী। রাধারানী বলছে প্রাণনাথ তুমি সবে জানো, তুমি সব জানো, তুমি জ্যোতিষী হয়ে গেছো, আমার মন থেকে বলে ফেললে যে আমি স্বামী সুখে কতটা সুখী। কৃষ্ণ বলে শোনো, আমি সর্বযজ্ঞের ঈশ্বর অব্যয় অবিনশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে আমার ধ্যান, করে আমার ধ্যান। ভগবান শ্রীকৃষ্ণ বাবা শুধু অর্জুনকে বিশ্বরূপ দেখায়নি, আরো কাকে দেখিয়েছিলেন? দুর্যোধনকে। কিন্তু দুর্যোধনকে বিশ্বরূপ দেখালে কি হবে? দুর্যোধন চিনতে পারেনি। কেন পারেনি?
বলে কৃপা করি বিশ্বরূপে দেখাইল দুর্যোধনে, আর চিনিতে না পারিল দুর্যোধন বিনা ভক্তির কারণ। বিনা ভক্তির কারণে